সাংভি, বাহ কি সুন্দর সেজেছিস, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, কাকুনকে নিয়ে বেরোবো না? আমি বড়দি সবাই বেরোচ্ছে, আর তুই রেডি হয়ে। এই হারটা কে দিল? এটা এটা দেবু দিয়েছে। দেবুদা পেলো কোথা থেকে? মানে আমার আমার বর কি উপার্জন করতে পারে না? এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা গয়নাও দিতে পারে না? না, আসলে আগে কখনো দেখিনি তো। আর তাছাড়া দেবুদা তো চিরকালই শ্বশুরবাড়ির পয়সা খেয়ে এলো। সাংভি, মুখ সামলে কথা বল। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। প্রীতি, ইনসাল্ট করলেও কথাটা সত্যি। আর তাছাড়া তুই তো বারবার বলেছিস, এই বাড়ির সবাই বলেছে। যে যা বলেছে সেটা সেটা ভুলে যা, এখন সবটা পাল্টে গেছে। আমার বর এখন কাজ করছে, আর সেই কাজের পয়সাতেই আমাকে আমাকে এটা গড়ে দিয়েছে। আর তোর কোথায় অসুবিধা বলতো? হ্যাঁ, তোর তো কোনো অভাব নেই, লাবাড়িতে তো অনেক গয়না। তাহলে আমার এটুকু প্রাপ্তিতে তুই জেলাস কেন ফিল করছিস? প্রীতি, কি বলছিস কি তুই? আমি কেন জেলাস ফিল করব? আমি জাস্ট জিজ্ঞেস করলাম। এটা অন্য কেউ হলে আমি এত ভাবতামও না, কিন্তু মানুষটা দেবুদা। এই ভদ্রভাবে কথা বলো শালিকা। জামাইবাবু, রতনে রতন চেনে, আর জগদ্ধাত্রী চেনে তোমাকে। প্রীতি, ও কি বলে গেল? কি বলে গেল? ও কি আমাকে থ্রেট করছে নাকি? হ্যাঁ, সাংভি, আরে তোমরা কোথায় গেছিলে? একটা শো দেখতে গিয়েছিলাম জানো, দারুণ হয়েছে শোটা, জাস্ট অসাধারণ। মল্লিকা রায়চৌধুরী, ওনার শো ছিল। অনাথ আশ্রমে অনেক টাকা ডোনেট করলেন। টিকিট বিক্রি করে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই সমস্তটাই তিনি অনাথ আশ্রমে দান করলেন, যে অনাথ আশ্রমে আমি বড় হয়েছি। হোমা, তাই নাকি? ইয়েস, সেই জন্য আমি খুব হ্যাপি, খুব। বর্দি, বর্দি, যাই। জগদ্ধাত্রী, বলো। বলছিলাম তোমাকে একটা খবর দেওয়ার ছিল। কি হয়েছে বলো তো সাংভি, কি খবর? দেবুদা একটা গয়না গিফট করেছে প্রীতিকে। মানে? হ্যাঁ, তাতে অসুবিধা কি আছে? মনে হয় টাকাটা সৎ পথে আসেনি, আর আমি ত্রয়ীকে খুব ভালো করে চিনি। তুমি কোন ত্রয়ীর কথা বলছো? দিব্যা সেন, দেবুদা, আর খুব রূঢ় হলেও বাস্তব আমার ভাইয়া উৎসব মুখার্জি। আবার কিছু একটা ঘটতে চলেছে জগদ্ধাত্রী, আমার আমার মন বলছে আবার কিছু একটা ঘটতে চলেছে। সাংভি, এই প্রথম মনে হলো তোমার সিক্সথ সেন্স কাজ করছে। ইউ আর রাইট, ইউ আর রাইট সাংভি, কিছু একটা ঘটতে চলেছে। ও সব কিছু কি করে জানে? ও সব কিছু জানে নাকি? কেমন একটা সর্বজ্ঞ মনে হয়। মানে ও কি করে জানলো যে কিছু একটা ঘটতে চলেছে? আমার তো ডাউট হয়, ও কি জগদ্ধাত্রী নাকি অন্য কেউ? मदन भाई को बोल देना, पहले पैसा पैसा फेंको, तमाशा देखो। मुफ्त में मैं धंधा नहीं करता, समझा? और हमार भी किचु आचे भेजाते, थोड़ा थोड़ा नहीं, कुंचम कुंचम नहीं,
बहुत कुछ है मेरे भेजे में, बहुत कुछ। पहले माल दो, फिर काम होगा, वरना नहीं। चल फोन रख। कहां से आ जाते ये सब? ओह, फिर से कौन फोन किया? वीडियो कॉल? তুমি কি বলছো? বাজে জিনিস খেতে নেই, খাবো না। তুমি কি বলছো? চুপ, বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, কি বলছো? তবে এটা বুঝতে পারছি কেউ আমাকে শাসন করছে जिंदगी में पहली दफा। বাজে বাজে জিনিস ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। তুমি তো নিজেই একটা ফুল, মাই লিটল এঞ্জেল, নিজেই একটা ফুল। তুমি, তোমার মতো ফুল তো আসতে পারি মেনন? কাকন, তুমি কার সাথে কথা বলছিলে? চলো, তোমার মা তোমায় খেতে ডাকছে, চলো। কি বলছো? যাচ্ছি। তুমি কার সাথে ভিডিও কলে কথা বলছিলে? ভিডিও কল করছিলে? কার সাথে? ফ্রেন্ড? তোমার অনেক ফ্রেন্ড হয়েছে তাই না? চলো, খাবে, চলো। চলো। আরে উৎসব বাবু, কি ব্যাপার?
अचानक यहाँ पे? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু দরকার আছে, খুব পার্সোনাল। কি দরকার? দিব্যা সেনের কোম্পানির ব্যাপারে। মানে? মেনন, তোমার আর আমার ধান্দাটা তো একই, খালি পথটা আলাদা, তাই না? এ শোনো, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। দিব্যা সেনের কোম্পানি এখন আমি কন্ট্রোল করব। ইন অ্যাবসেন্স অফ দিব্যা সেন, সে তো এখন কাস্টাডিতে। 14 দিন পরে হয়তো বাইরে বেরোবে আমার ধারণা, আর তারপরে হয়তো বেল অ্যারেঞ্জ করবে। আর সেই 14 দিনের মধ্যেই আমি চাকাটাকে জাস্ট ঘুরিয়ে দেব। আরে কি বলছো কি তুমি? আরে দিব্যা সেন তোমার রাইভাল কোম্পানি আছে। দিব্যা সেন তো কৌশিকী মুখার্জির রাইভাল কোম্পানি। এই মেরেন, কৌশিকী মুখার্জির উপরে এত দরদ কেন তোমার হঠাৎ করে? কি ব্যাপার? হ্যাঁ, আরে ওই দিব্যা সেন আমার রাইভেল নয়, কৌশিকী মুখার্জি আমার সব থেকে বড় রাইভেল, বুঝতে পেরেছ? আর ওই 14 দিনের মধ্যে আমি একটা বড় স্কিম করছি, সেই স্কিমে আমার তোমাকে কাজে লাগবে। তাই তোমাকে এটা জানিয়ে দিয়ে গেলাম, এরপরে আমি তোমার সঙ্গে অফিসে মিটিং করব। কোন অফিস? दिव्या सेनेर ऑफिस। उत्सव मुखर्जी, तुम तो बहुत बड़ा गद्दार हो। গদ্দার নই, ওই মুখার্জি বাড়ি থেকে না আমাকে জাস্ট বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর ওই দিব্যা সেন আমাকে নিয়ে নেয়। এখন ওই কোম্পানির হয়ে আমি যে খেলাটা খেলবো না, ওই কৌশিকী মুখার্জি আর জ্যাস সেন দুজনের লাইফটাকে জাস্ট হেল করে দেবো, হেল। ফোন আসবে তোমার কাছে, টাইম বলে দেবো। টাইম আর জায়গা দুটোই আমি তোমাকে বলে দেবো, মিট করো। এঞ্জেল, তোমার মায়ের তো বড় বিপদ। উৎসব মুখার্জি গেম খেলে দিল নাকি দিব্যা সেন? দিদি, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? না জয়ন্তী, আর কিছু লাগবে না। দিদি, স্টেজ থেকে আপনাকে কিরকম একটু অন্যমনস্ক লাগছে, কেন বলুন তো? জয়ন্তী, সেই উড়ো ফোনটা বারবার আসছে, একই কথা বারবার বলছে। ঘুর পড়ো না, অভিশাপ আছে। আজ থেকে 30 বছর আগে তোমার মা ঘুর পড়েছিল, কথা শোনেননি, মৃত্যু হয়েছিল। অভিশাপ আছে, এই পরিবারে অভিশাপ আছে। ঘুমোর পড়ো না, পড়লেই মৃত্যু, বারবার। কিন্তু কে ফোন করছে আপনি কিছু বুঝতে পারছেন না? আর নাম্বার? বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোনটা আসছে। আজকে ঠিক নাচের আগের মুহূর্ত, সে একই ফোন, একই কথা, একইভাবে আমাকে হুমকি দিচ্ছে। দিদি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি যাও, অনেক রাত হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। কিন্তু আপনি ডিনার করবেন না? আজ আর ডিনার করবো না, তুমি চিন্তা করো না, যাও। গুড নাইট। গুড নাইট। আজ থেকে 30 বছর আগে তোমার মা ঘুর পড়েছিল,
কথা শোনেন, মৃত্যু হয়েছিল। বলো আমি নাকি প্রেমে বাধা দিই? এবার দেখো কে বিজি। হ্যাঁ, তোমার ফোন বাজছে। দাঁড়াও দেখি এত রাতে কার ফোন। হ্যালো, কে বলছেন? সরি, অনেকটা রাতে আপনাকে বিরক্ত করছি। আচ্ছা, আপনি কি স্বয়ম্ভু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি মল্লিকা রায়চৌধুরী বলছি। হ্যাঁ ম্যাম বলুন, আপনি এত রাতে ফোন করেছেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? স্বয়ম্ভু, তুমি যেই ডিপার্টমেন্টে আছো আমার একটু সেই ডিপার্টমেন্টের হেল্প চাই। আসলে আমি অনেক অনেক দিন পর বিদেশ থেকে কলকাতায় ফিরেছি, আর এই কলকাতায় না মানে তেমন আমার খুব একটা জানাশোনা নেই, তাই আমি তোমারই শরণাপন্ন হলাম। না না প্লিজ বলুন, কি হয়েছে? কি হয়েছে বলতে আমার কাছে না বারবার উড়ো ফোন আসছে এবং আমাকে হুমকি দিচ্ছে, বলছে যে ঘুমুর পড়লে মৃত্যু। আমার মনে হচ্ছে কিরকম আমার সঙ্গে কিছু একটা ঘটবে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আসলে এর একটা অনেক বড় ইতিহাস আছে। আচ্ছা স্বয়ম্ভু, আমি কি তোমাকে একবার মিট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি আমার সিনিয়রকে নিয়ে যাব, যে আপনার কেসটা তুড়ি মেরে সলভ করে দিতে পারে। কে সে? কি নাম? জাফসান্নাল। তুমি তো একদম ইয়াং লেডি। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের গর্ব ম্যাডাম। বুঝতেই পেরেছি, নয়তো তুমি কেন রেফার করবে? এবার আপনি বলুন তো ঠিক কি হয়েছে, মানে কিসের হুমকির কথা বলছিলেন আপনি? আমার মায়ের মৃত্যুটা সন্দেহজনক। লোকে বলে খুন, তাই নাকি? একটা অনুষ্ঠান করার জন্য আমার মা বিদেশ থেকে এদেশে এসেছিলেন। তখন আমাদের বাড়িতে একটা পুজো ছিল, কালী পুজো। সেই রাতে ঘটনাটা ঘটে, একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টেই আপনার মায়ের মৃত্যু? না, সেই অ্যাক্সিডেন্টে আমার মার গাড়ির নিচে একজন চলে আসে। তাই নাকি? আর তার কিছুদিন পরেই আমার মা মারা যান। মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম আপনি শুনে থাকবেন, বিখ্যাত নৃত্যশিল্পী মোহিনী রায়চৌধুরী। ও, নাম শুনেছি তো ওনার। কথক, ভরতনাট্যম, মোহিনীআট্টম সবেতেই মা খুব পারদর্শী ছিলেন। আমার মার খুব নাম ছিল, বিদেশে মা প্রচুর নাম করিয়েছিলেন। আমি তখন বিদেশে পড়াশোনা করি। আমার মা 1 মাসের জন্য কলকাতায় এসেছিলেন।
তার নিজের বাড়িতেই। আর ঠিক সেই সময় এই ঘটনা ঘটে। একটা নাচের রিহার্সাল করতে করতে আমার মা মারা গিয়েছিলেন। না তিন তিন তা পেটে ধিন ধিন ধা থেই ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই থেই ধর থেই থেই ধর থেই থেই তা ধর থেই থেই তা ধর থেই থেই ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 ধর থেই 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 থেই। তারপর তারপর সেই ছোট বয়সে আমি কলকাতায় আসি। মার সৎকার করে আবার বিদেশ ফিরে যাই। আজ এত বছর পরে আবার এই শহরে এলাম অনুষ্ঠান করতে, কিন্তু বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো উড়ো ফোন আর হুমকি। আচ্ছা, আপনি নাম্বারগুলো নোট করেছেন তো? আসলে এতগুলো নাম্বার থেকে ফোন আসছে, আর সেই নাম্বারগুলোতে যখন আমি কল ব্যাক করছি তখন কিন্তু আর তাদেরকে পাচ্ছি না। আচ্ছা, আপনার বাড়ি থেকে কে আসে? অনেকে আছেন। আমার কাকা আছেন, পিসি আছেন, আমার খুড়তুতো ভাই, খুড়তুতো বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে, আর একজন। হাড়ি কাঠে নেই কাঠ, আছে শুধু হাড়ি। পিসাব কালির দেখ কেমনে তোরে মারি। মরবে, সব মরবে। কোমরের অভিশাপ, সব মরবে, মরবে, সব মরবে। উনি কে? ওর নাম করালি। ওর একটু মানসিক সমস্যা রয়েছে। ট্রিটমেন্ট চলছিল, কিন্তু ট্রিটমেন্টে রেসপন্ড করেনি। এরকম সারা বাড়ি ঘুরে বেড়ায় আর বলে যে মরবে মরবে, সব মরবে। ইন্টারেস্টিং।